শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মাজারে মানুষের ঢল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে শেরে বাংলা নগরের মাজারের ঢল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে তার আদর্শকে প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছে বিএনপি। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছে। সামনের সময় নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সংশোধন করেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করছে। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, জিয়াউর রহমানের মাজারে এখন কারা শ্রদ্ধা জানাচ্ছেন আর বিএনপি মহাসচিব কি বলেছেন সেটা জানাবেন আমাদেরকে। রেখা, আপনি নিশ্চয়ই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে এবং জিয়ার মাজারে কিন্তু মিছিল আসছে, মিছিল যাচ্ছে। বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শুধু বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি সাবেক বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তিনি স্বাধীনতার ঘোষক এবং একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব প্রাপ্ত যেসব মুক্তিযোদ্ধা রয়েছেন সেই বীরোত্তম খেতাব প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তিনি সাবেক সেনাপ্রধান, একই সঙ্গে বাংলাদেশের যে বিবিসির জরিপে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের অন্যতম একজন তিনি, এবং তার এই জন্মবার্ষিকীতে অর্থাৎ ৯০তম জন্মবার্ষিকীতে হাজার হাজার নেতাকর্মী আসছেন তার মাজারে শ্রদ্ধা জানাতে। এবারের এই জন্মবার্ষিকী ভিন্ন একটি প্রেক্ষাপটে পালিত হচ্ছে, কারণ এবার অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর এবারই প্রথম আর পালিত হচ্ছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আর পালিত হচ্ছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে নেতাকর্মীদের মধ্যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে। মুহিব, ধন্যবাদ। দর্শক, দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, ছাত্রদল নেতারা কি বলছেন, কেন দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছেন, আর আজ থেকে প্রার্থিতা প্রত্যাহার শুরু হয়েছে কিনা সেটাও জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি দুপুর বেলা 11টার কিছুক্ষণ পর থেকেই ছাত্রদলের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু আসলে দ্বিতীয় দিনের মতো আজকে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান করছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা 3 দাবিতে তারা এখানে এই নির্বাচন কমিশনের সামনে তারা কর্মসূচি পালন করছেন এবং তারা যেটি বলছেন যে আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম যে সাম্প্রতিক সময়ে যে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটে একটি তারা যে অভিযুক্ত করছেন যে একটি দলকে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং সেই পোস্টাল ব্যালটের পরিবর্তন কিন্তু তারা চাইছেন। একই সাথে আমরা দেখেছি কিছুদিন আগে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন দিয়েছিল যেখানে বলা হয়েছে
জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচন কিংবা কোনো ধরনের অন্য কোনো নির্বাচন হতে পারবে না, সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন যে আসলে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এবং তারা যেটি বলছেন যে আসলে এই যে তাদের যে দাবি, অর্থাৎ নির্বাচন কমিশনের তারা যে অভিযোগগুলো করছেন যে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে তারা সুবিধা দিচ্ছেন, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আজকে এখানকার সবাই ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। গতকালকেও কিন্তু আমরা দেখেছি তারা এখানে দিনভর তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে। এবং একই সাথে যদি বলি, আজকে কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এবং এখনো পর্যন্ত আসলে আমরা নির্বাচন কমিশনে অবস্থান করছি। এখনো পর্যন্ত আসলে কারা কারা মনোনয়ন প্রত্যাহার করলো সেই তথ্যটা আমরা এখনো পাইনি। পেলে অবশ্যই আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। রেখা, এই ছিল নির্বাচন কমিশনের সামনে থেকে আমার কাছে সবশেষ। ওমর, ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।